আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। বিশ্বর যে যেখান থেকে আমার এই মা জননী মঞ্জিল ইউটিউব চ্যানেল দেখরা আপনারা সকল থেকে আমার পক্ষ থেকে জানাই সালাম, শুভেচ্ছা, মুবারকবাদ এবং সাদর সম্ভাষণ। আপনারা আমরা চ্যানেলটা দেখতে থাকা এবং দয়া করিয়া অনুগ্রহ করিয়া মেহরবানি করিয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করকা। আর আজকে আপনারা দেখার আমরা বৃহত্তর সিলেটও বন্যার পানি এখনও কমছে না, আর বন্যার পানির কারণে মানুষ পানিবন্দী অবস্থায় আসেন, আর দিন দিন পানি বাড়ের কমেন না, দ্রুত কমেন না। বিকজ এই যে কিশোরগঞ্জের অন্য যে মেঘনা নদী আর ওদারের যে একটা হাওড়ের মাঝে কয়েক কিলোমিটার এটা বাঁধ দেওয়া হয়েছে, এই বাঁধর কারণে পানিটা এ সাইডে আমরা সিলেট সাইডের পানি গিয়া এ সাইডে লামেন না গিয়া যে অনেকটা কালভার্ট রাখা হয়েছে পানি নিষ্কাশনের লাগি, কিন্তু এত লম্বা বাঁধ গত বৈশাখও আপনার এখানেও এই লাখ লাখ টাকা নষ্ট করা হয়েছে। যে কিতা এই কিতা আলফোনা না কিতা খানি হয়েছে কি আপনার, যাই হোক কিতা কি উন্নতির নামে অবনতি আর নাফরমানি কি হোক আছেন। গরিব দুঃখী মানুষের পেট বইটা খাইতে পারেন না, আর এখানেও যে রং তুলি দিয়া অনেক পয়সার রং নষ্ট করা হয়েছে, কেমিক্যাল ইটা এই পানির মাঝে মেঘে দইয়া নিচে নিয়া এটা মাছের পেটও গেছে, মাছের পেট থেকে মানুষের পেটও, মানুষের পেট থেকে দেখা এটা বিভিন্ন বেমারের সৃষ্টি হইব। যাই হোক, এই যে বিশেষজ্ঞ হলে কইলা আজকে দেখলাম মাছরাঙ্গা টিভির একটা রিপোর্টও যে এই বাঁধর কারণে আমরা সিলেট এই বাঁধটা হয়েছে 2020 সালও, আর 22 সাল থেকে বন্যার এই প্রকট নাইলে তো আগেও বৃষ্টি বরিশন হয়েছে, কিন্তু এলাকান বন্যায় কবলিত হয়েছে না সিলেট। যাই হোক, ঊর্ধ্বতন কর্তৃপক্ষে এদিকে সজাগ দৃষ্টি রাখবা, এটা হইল আশা ব্যক্ত করি। যাই হোক, আসলে আমরা এই আল্লাহর দরবারও ফরিয়াদ করি যে আসমানি জমিনি যত ধরনের বলা মুসিবত আছে আল্লাহ আমরা হেফাজত করতা। আপনার উদ্দেশ্যে এখন একটা এই আপনার উর্দু নাশিদ হওয়ার চেষ্টা করলাম। ओ जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस बरी जिसके उसीले से बनी है। ओ हाशिमी मक्की, ओ हाशिमी मक्की मदनीउल अरबी है। ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, ओ मेरा नबी है। अहमद है मुहम्मद है वही ख़त्म रसूल है, मक़दूम मुरब्बी है वही औलिए कुल है। जिस पर ही नज़र, जिस पर ही नजर सारे जमाने पे लगी है। ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, ओ मेरा नबी है। যাই হোক, দুঃখ আসলে মানুষের উঠানো নৌকা, আসলে এরা এই মানবতর জীবন কাটারা সাইড বাই ফানি, স্পেশালি বারা যারার হাম্মামখানা কি টয়লেট, এরা টয়লেটের ট্যাঙ্কি উঙ্কি ডুবাইয়া কমে টমে ডুবাইলছে। আর এই যে ময়লা আবর্জনা পানির লাগে মিশিয়া বিভিন্ন বন্যা পরবর্তী সময়ে আসলে ওই যে ডায়রিয়া, কলেরা এ ধরনের রোগের প্রভাব ঘটে। আল্লাহ হলটে হেফাজত করতে। আর আসলে এ ধরনের মুসিবতও যারা পড়েন এরাই হইতা কী ধরনের কষ্ট। এই যে কইসলানি কবিয়ে যেজন দিবসে মনের হরসে জ্বালায় মোমের বাতি, আশুগৃহে তার দেখিবে না আর নিশীতে প্রদীপ বাতি। চিরসুখী জন ভ্রমে কি কখন ব্যথিত বেদন বুঝিতে পারে, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আসিবি সে দংশিনী যারে। তো বেদনায় যারে বেদনা দংশন করছে, বেদনার প্রকটটা বুঝতে পারবো কত কী পরিমাণ বেদনা। আর যারে দংশন করছে না এত আর বুঝতো নাই বেদনা, আগলা থেকে তো মাথা যায়।
যাই হোক, আল্লাহ আমরারে হেফাজত করতা। আর ওই যে আমরার আলহাজ হুসেন মোহাম্মদের সাথে একটা গান লেখছিল যে বিপদের সাথী হয়ে আমিও যে হব বেতাকার। আমরাও আসলে এই যে বিপদগামী মানুষের পাশে দাঁড়াইতাম, যার যে অবস্থান থেকে এটলিস্ট তারা লাগি দোয়াও করতাম। অধ্যক্ষ বাজারঘাটও টেলা বেন গাড়ি এগুলোর মাঝে ফানি মানুষ কত অসহায়ত্বর মাঝে আছে, যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যে বাজার থেকে আনতে অনেকের তো গরম মজুদ থাকে না, মানুষে নিত আনে নিত খায়। তো কাছে এরা কীভাবে কত অনেক মানুষ আছে সে ওঠে না, আতো পারতে পারেন না। আল্লাহ তুমি মানুষ সকল তোরে হেফাজত ফরমাও। আর আমরা রে আল্লাহ কত মেহফুজ রাখছেন, আল্লাহর শুক্রিয়া, আসলে আল্লাহর লক্ষ কোটি শুক্রিয়া জানাই। আল্লাহ তুমি এই মজলুম মানুষ সকল তোরে হেফাজত ফরমাও। আর আমরা রে কোনো ধরনের পরীক্ষার মাঝে ভালাইও না। মানুষ মানুষেরই জন্য, জীবন জীবনেরই জন্য। আসলে আমরা একটু সহানুভূতি দেখাইতাম মানুষের প্রতি। আর যারা এই ধরনের পরিস্থিতিতে আছেন আল্লাহর দরবার, এরা ফানা চাইতা আল্লাহ এরারে এই ধরনের পরিস্থিতির মাঝে আর ফালাইতা না। আর প্রতি বছরই একটা আশঙ্কা থাকি যায় যারা নদী পার্শ্ববর্তী এলাকার মানুষ, যে কোন সময় যে পানি আইব। আর এটা প্রত্যেক বছরই একটা লেজারতি ঘরে দুয়ারে পানি উঠি যায়। আল্লাহ তুমি হেফাজত করো। আসলে আমরার যে গভর্নমেন্টে যদি নদীগুলা খনন করার, যদি তো পানি ধারণ ক্ষমতা কম আর নদীগুলা ভরে গেছে, এটা শুনছিলাম এই হিয়া খানের আমলও মনে হয় একবার পাকিস্তানে, যে সময় বাংলাদেশ পাকিস্তানে খাসলা, তখন এই গল্প শুনছি আর কি এখন মাই মুরব্বী ট্রেন থেকে, যে একটা জাহাজ বার হইতো আর কি, জাহাজে নদী বাই যাইতো আর পানি আর কি আপনার জহল দিত, ওদের বালুও তাকি ফারো তুলিত আর নদীটা খনন হয়ে যাইতো কি আর কি। তো ইতা জাহাজ এখনও কোরিয়া জাপান টামান ইতাত আছে, কিংবা অন্যান্য দেশও আছে যে নদী খনন করার লাগি জাহাজ গেল নদীর মাঝখানে দি। এটা শীতের সিজনও তো সময় পানি কমি যায়, ওই সময় যদি গিয়া মাটি তুললিয়া এটা একটা সংরক্ষণ করা দিত, তাহলে বন্যা থেকেও বাঁচা যায়। আল্লাহ আমরা হেফাজত করতাম। রহমতে আলম নবী আখের জামানা, পাপি তোরাইতে বেজে দিলেন রাব্বানা। আল্লাহ আমরা পাপি, আমরা গুণাগার দক্ষ, যে পরিস্থিতি সাইড বাই ফানি একমা উতা মরলে ওই যে দাফন খামন খরইতো কিলাখান পানির মাঝে অনেকে বাধ্য হইয়াও যে পুকুরি ভারো তার মাঝে খবর দিলাইন। আগর অনেক মায় মুরব্বী হলোর খবর হল আছে তখন যেন পুকুরি ভারো, বিকজ অফ যে ফানি সময় বাইরা মাইয়া দিন তো মালাকুল মৌত তো বাইরা মাইয়া দিন হোক আর এত মাইয়া দিন, এটা তো বুঝে না। যার মৌতের সময় যেখানে লেখা ও সময় মৌত হইব। আর আল্লাহ তো কইছেন কোরআন শরীফ, কুল্লু নাফসিন জাইকাতুল মৌত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবো। আর আমরাও মৃত্যুর জন্য প্রস্তুত থাকতাম। কখন জানি ডাক আসিবে এই বাড়ি ঘরে সারিতে, আপন পোশাক খুলে খুলে সাদা কাফন পরিতে। আল্লাহ তোমার দরবারও ফরিয়া দিতেই, আমরা তো মারা যাই মুইটা নিশ্চয়ই, আল্লাহ তো কইছেন কোরআন শরীফও। কিন্তু মরা যাওয়ার আগে আল্লাহ খয়বরের যাইবার আগে খয়বরের সামান তৈরি করার আল্লাহ তৌফিক দিতা। আর আল্লাহ আমরা নেক আমল করার তৌফিক দিতা। যাই হোক সম্মানিত ভিউয়ার্স, আমার এই মা জননী মঞ্জিল ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবা আর দেখো আপনারা, আর অন্যদের হোকা দেখার লাগে। আর আপনারা আমরা চ্যানেলটার ভিডিও ফুটেজগুলা কিলা লাগে আমরা একটু কমেন্ট করে জানাইবা, লাইক শেয়ার দিবা। আপনার ভ্যালুবল কমেন্ট আমরা খুব ভ্যালু রাখে। তো বিশেষ অনুরোধ আপনারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন যেন। আর আপনারা ভালো থাকবা, সুস্থ থাকতা এই দোয়া করি, আমার লাগিও দোয়া করবা। আর ইনশাল্লাহ আগামী একটা ভিডিও লইয়া আপনারা সামনে হাজির হইমু। আনটিল আপনারা ভালো থাকবা এই প্রত্যাশা, এই দোয়া করিয়া আজকের মতন এখানেই বিদায় নিলাম। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন। আর আপনারা তো আনলোকে থাকার লাগি ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু